শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকে আমাদের প্রথম লেকচার, তাই আজকে আমরা সরাসরি সফটওয়্যারে না গিয়ে ডিজাইনিংয়ের বেসিক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছি, সো আমাদের বেসিক ধারণাটা থাকা অবশ্যই জরুরি। অনেক হয়তো মনে করতে পারেন যে এটার কোনো গুরুত্ব নাই বা জরুরি কিছু না, কিন্তু আমি মনে করি এটা অবশ্যই জরুরি। কারণ আপনি যে জিনিসটা শিখতে যাচ্ছেন সেটার সম্পর্কে, সেটার বেসিকটা যদি আপনার ভালো থাকে, ভালোভাবে জানা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথমেই দেখে নিই যে আমাদের কী কী থাকছে এই লেকচারে। প্রথমেই থাকবে ডিজাইনিংয়ের বেসিক নিয়ে আলোচনা, তারপর থাকবে গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা, আর তারপরে গ্রাফিক ডিজাইনিংয়ে অ্যাডোবি ফটোশপের ব্যবহার। এই তিনটা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব আজকের লেকচারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখি ডিজাইন কী। ডিজাইন হচ্ছে নকশা। আমরা ডিজাইন বলতে সাধারণত যেটা বুঝি সেটা হলো নকশা। আর ডিজাইনিংয়ের একটা সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে বলতে পারি যে ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। এই কথাটা আবার অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো চলুন আমরা একটু সহজে দেখে আসি, যে সহজে বুঝি যে এটা আসলে কী। আমি একটা জিনিস এখানে তৈরি করে রেখেছি, অর্থাৎ একটা শেপ কিছু তৈরি করে রেখেছি। চল আমরা দেখি এটা আবার নতুন করে তৈরি করি, তাহলে আমরা বুঝবো। যে আমি একটা সার্কেল নিলাম, আমি একটা সার্কেল নিলাম, আমি আর একটা সার্কেল নিলাম, আমি আর একটা সার্কেল নিলাম, অর্থাৎ তিনটা সার্কেল নিলাম। আচ্ছা, এবার আমি এগুলোকে কালার দিব। তো আমি তিনটা সার্কেল নিলাম এবং কালার দিলাম, কালার দিয়ে করলাম, ফিল করে দিলাম। যাই হোক, তো আমরা এখন দেখি যে এটা একটা ডিজাইন তৈরি হয়েছে, তাই না? কীভাবে ডিজাইনটা তৈরি হলো এটাই আমরা একটু বুঝি। আমি প্রথমে তিনটা শেপ নিলাম, অর্থাৎ সার্কেল শেপ নিলাম, তারপর তাতে কালার দিলাম। সো এটা একটা ডিজাইন। সো আমরা এভাবেই বুঝতে পারি যে আসলে ডিজাইনটা কী। আমরা এখন যদি এটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ এই ক্ষেত্র, এটা একটা নির্দিষ্ট ক্ষেত্র ছিল পুরোটা, আর তার উপরে তিনটা সার্কেল নিয়েছি, যেটা পরিকল্পিত ছিল যে একটার উপর আর একটা থাকবে এবং এরকম একটা ফুল মতো জিনিস তৈরি হবে। সেটা একটা পরিকল্পনা। ডিজাইন অর্থই পরিকল্পনা। ডিজাইন করতে গেলে আপনার পরিকল্পনা লাগবেই। তো একটা কোনো ক্ষেত্রের উপর, নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থানটাই ডিজাইন। এখন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখি, সো আমরা বুঝলাম যে ডিজাইন কী। এখন আমরা ধরি, আমরা আপনাদের যদি জিজ্ঞাসা করি যে ডিজাইন করতে কী কী জিনিসের প্রয়োজন হয়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ বলবে যে ডিজাইন করতে সফটওয়্যার প্রয়োজন হয়, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এলিমেন্টস, ইকুইপমেন্ট ইত্যাদি জিনিসের প্রয়োজন হয়। কিন্তু আসলে কথাটা একদিক থেকে ঠিকই আছে, বাট পুরোপুরি ঠিক না। আসলে ডিজাইন করতে দুই ধরনের জিনিসের প্রয়োজন হয়, এক হলো এলিমেন্টস আর এক হলো ইকুইপমেন্ট। তো আমরা দেখি যে এলিমেন্টস কী আর ইকুইপমেন্ট কী। তো এলিমেন্টের বাংলা অর্থ আমরা যেটা জানি সেটা হলো উপাদান। সো ডিজাইন করতে আপনার মূলত 5টা উপাদানের প্রয়োজন হবে এবং এটা ফিক্সড। আপনি এই 5টা উপাদান থেকে অনেকেই হয়তো অনেক বেশি উপাদান তৈরি করতে পারে, সেটা ঠিক আছে, বাট এই 5টা হলো মৌলিক। আমরা যেমন শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, এগুলো মৌলিক চাহিদা, ঠিক তেমনই। তো এলিমেন্টস অফ ডিজাইন, অর্থাৎ ডিজাইনিংয়ের উপাদান কয়টি, তাহলে আমরা জানলাম 5টি। সো 5টি উপাদান কী কী? লাইন, শেপ, কালার, টেক্সচার আর স্পেস। এই 5টা হলো ডিজাইনিংয়ের উপাদান। আর ইকুইপমেন্ট কী? আমরা ইকুইপমেন্ট মানে জানি হলো উপকরণ। আমরা রান্না করতে আমাদের হাঁড়ি লাগে, তারপরে চামচ লাগে বা বিভিন্ন জিনিস লাগে, তাই না? তো এগুলো হলো উপকরণ। আর যে চাল, ডাল, এগুলো কিন্তু উপাদান। তো আমরা যেহেতু এলিমেন্টস অফ ডিজাইন দেখেছি যে লাইন, শেপ, কালার, টেক্সচার, স্পেস, বাট অনেকে হয়তো বুঝবে না যে আসলে এটা কীভাবে হয় উপাদান। তো আমরা একটু দেখে আসি যে কীভাবে আসলে হচ্ছে। তো একটা লাইন, আমরা আগে বুঝি লাইন আসলে বিভিন্ন ধরনের হতে পারে। লাইন হরাইজেন্টাল হইতে পারে, লাইন ভার্টিক্যাল হইতে পারে, তারপর লাইন আপনার নানা রকম বক্র হইতে পারে, তারপর লাইন কার্ভড হইতে পারে, নানা রকম হইতে পারে লাইন। তো এটা একটা, আমরা লাইনটা বুঝলাম। লাইনের পর যেটা আসছে সেটা হলো শেপটা অনেকগুলো বা দুইয়ের বেশি লাইন দিয়ে, অর্থাৎ 3 বা তার বেশি লাইন দিয়ে যে ডিজাইনটা তৈরি, যে জিনিসটা তৈরি হয়, একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হলে তাকে আমরা শেপ বলবো। তো শেপটা কি একটু দেখি। ধরেন আমি এখানে একটা দাগ দিলাম, একটা লাইন টানলাম,
এটা একটা লাইন টানলাম, এটা একটা লাইন টানলাম, আর এটা একটা লাইন টানলাম। সো এটা একটা শেপ তৈরি হয়ে গেল, হইল কি না? এটা একটা চতুর্ভুজ শেপ। তো এটাও কিন্তু একটা উপাদান ডিজাইনের। প্রথমে লাইন, তারপর শেপ, লাইন থেকে শেপের সৃষ্টি হচ্ছে। এবার শেপটা সাদা সাদা লাগছে, শেপটাকে যদি আমরা একটু কালার দিয়ে ভরাই দিই তাহলে কেমন দেখায়? সুন্দর লাগতেছে এখন। তো এটা লাইন, শেপ, তারপর হয়ে গেল কালার। এবার এই কালারের উপরে আমরা টেক্সচার বুঝবো। কালার বুঝলাম, লাইন, শেপ বুঝলাম, এগুলো তো আমরা সহজে বুঝছি। আমরা কিন্তু এগুলোর আসলে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট বেসিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা বুঝি লাইন, শেপ, কালার বুঝলাম। এবার টেক্সচার বুঝি। টেক্সচারটা আসলে এমন জিনিস যেটা আপনার ওই বস্তু সম্পর্কে একটা ধারণা আপনার ব্রেনে অটোমেটিক তৈরি করে। আপনি যদি একটা প্লাস্টিকের কোনো মগ দেখেন তাহলে কিন্তু এটা বলবেন যে এটা প্লাস্টিকের মগ, বলবেন না যে এটা কাঠের মগ বা এটা লোহার মগ, কারণ আমরা ওই জিনিসটা প্লাস্টিকের টেক্সচার আমরা ওটা বুঝে গিয়েছি। একটা গাছ দেখলে ওটা বলবো যে কাঠ, গাছটা অবশ্যই কাঠের তৈরি। কোনো গাছ যদি প্লাস্টিকের তৈরি হয় তাহলে আমরা সেটা দেখে বুঝতে পারবো যে এটা প্লাস্টিকের তৈরি, অর্থাৎ প্লাস্টিকের টেক্সচার আমরা বুঝে গিয়েছি। একটা কাগজ খসখসে, আবার ভেলভেট, এগুলো হলো স্মুথ। সো আমরা এটা বুঝে গিয়েছি যে আমাদের এটা ব্রেনে অটোমেটিক তৈরি হয়ে গেছে। জিনিসটা বাংলা লিঙ্কের লোগোটা আমরা যদি দেখি সেটাতে আসলে বাঘের একটা টেক্সচার আছে, বাঘের শরীরের। তো এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা বাংলার একটা ঐতিহ্য, একটা প্রমাণ ফুটে উঠেছে। সো এটা একটা টেক্সচার যেটা দিয়ে আমরা বাঘের ফিলটা পাই। তো এই টাইপের আমরা টেক্সচারটা বুঝি। যদি আমরা একটু টেক্সচার করার চেষ্টা করি, একটা এটা দিয়ে করি, এটা কালারটা আসলে না আছে, এটা যদি আমরা এটা কম করি, এটা দিয়ে আমরা একটা ফিল পাচ্ছি যে এটা একটা বাঘের চামড়ার মতো লাগছে। সো এটা হলো টেক্সচার। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম প্রথমে আমরা দেখলাম লাইন, তারপর দেখলাম শেপ, তারপর দেখলাম কালার, তারপর দেখলাম টেক্সচার, এবং সব শেষে যেটা আছে সেটা হলো স্পেস। সো স্পেসটা কি? স্পেসটা হলো যে ডিজাইনটা করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হলো স্পেস। অর্থাৎ এই ডিজাইনটা করা হয়েছে হলুদ বা কালো দিয়ে, তার পরিপ্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হলো হোয়াইট। সো এটা হলো স্পেস। এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট জায়গাটুকু স্পেস। প্রিন্সিপাল অফ ডিজাইনটা হলো ডিজাইনিংয়ের নীতি। অর্থাৎ একটা ডিজাইন তৈরি করতে অবশ্যই কিছু নীতি মেনে চলতে হয় আপনাকে। তো ডিজাইনের নীতি কয়টি সেটা আগে আমরা দেখি। যে ডিজাইনের নীতি হলো আটটি কী কী? প্রথমে হলো রিদম, তারপর প্রপোর্শন, তারপর পার্সপেক্টিভ, তারপর এমফ্যাসিস, তারপর মুভমেন্ট, তারপর প্যাটার্ন, তারপর ব্যালেন্স, তারপর ইউনিটি। এই 8টা উপাদান বা এই 8টা জিনিস হলো ডিজাইনিংয়ের প্রিন্সিপাল। তো আমরা এই 8টা জিনিস আসলে একটু ব্যাখ্যা করা দরকার আছে। সো আমরা একটু এই 8টা জিনিস সহজে একটু সংক্ষেপে ব্যাখ্যা দেখি। রিদম অর্থ আমরা যেটা বলি ছন্দ। রিদম আসলে আমরা মিউজিকে বেশি ফিল করি। তো একটা ডিজাইনিংয়েও কিন্তু রিদম থাকে। রিদমের কীভাবে রিদম তৈরি হয় সেটা একটু বুঝি। মিউজিকে যেমন সুরের বারবার রিপিট হয়, ঠিক তেমনই ডিজাইনিংয়ে কালার, শেপ, টেক্সচার, লাইন, স্পেস এগুলোরও বারবার রিপিট হয়। ঠিক আছে? সো এই ডিজাইনটাতে আমরা একটু দেখি কী কেমন। এই ডিজাইনটা দেখেন, কালারগুলো কিন্তু রিপিট হয়েছে বারবার, একই কালার কয়েকবার করে রিপিট হয়েছে। আবার এখানে লাইন রিপিট হয়েছে। সো এটা একটা রিদম তৈরি করছে। আবার বিভিন্ন শেড, অর্থাৎ আমরা যে গ্রেডিয়েন্ট, যদি কেউ আগে থেকে গ্রেডিয়েন্ট বুঝে থাকেন তাহলে বুঝবেন, আমি যাই হোক এটা পরে বোঝাবো। তো গ্রেডিয়েন্ট কালারেও, গ্রেডিয়েন্ট সিস্টেমেও আমরা রিদম দেখতে পাই। তো যাই হোক, তারপর আমরা যাব প্রপোর্শন। ডিজাইনিংয়ের প্রপোর্শনও খুবই জরুরি। আপনার ডিজাইনিংয়ের এলিমেন্টগুলোর নির্দিষ্ট প্রপোর্শন থাকা উচিত। অর্থাৎ একটার সাথে আরেকটা তুলনামূলক মিল না থাকলে, তুলনামূলক প্রপোর্শন ঠিক না থাকলে আপনি কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে না বা ডিজাইনটা সঠিকভাবে হবে না। তারপর হলো পার্সপেক্টিভ হলো কোনো 2D বস্তু বা দ্বিমাত্রিক বস্তুকে আমরা যদি এমনভাবে ডিজাইন করা হয় বা এমনভাবে তৈরি করার চোখের সামনে উপস্থাপন করা হয় যাতে সেটা বাস্তব মনে হয়, একেবারে রিয়েল লাইফে মনে হয় যেন রিয়েল লাইফে এটা আছে, বা রিয়েল লাইফের অনুভূতিটা আমরা ওই ডিজাইনিংয়ে বুঝতে পারি। এখানে যেমন দেখেন যে একটা দূরে একটা বিল্ডিং আছে, আবার এটা কাছের বিল্ডিং, আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এটা বিল্ডিংটা দূরে। এই ফিলটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। সো এটাই হলো পার্সপেক্টিভ, যে কোনো বস্তুর নির্দিষ্ট অবস্থানটা বোঝা, যে বস্তু যেখানে আছে সেই অবস্থানটা বোঝাটাই, ডিজাইনিংয়ের মাধ্যমে বোঝাটাই হলো পার্সপেক্টিভের কাজ। তো যাই হোক, এরপর দেখি এমফ্যাসিস অর্থ হলো গুরুত্ব।
তো গুরুত্ব কোনো ডিজাইনিংয়ে, আমাদের ডিজাইন দিয়ে আমরা কিন্তু সবসময় মেসেজ দিতে চাই। একটা ডিজাইনের প্রধান লক্ষ্যই হচ্ছে মেসেজ দেওয়া। তো একটা ডিজাইনিংয়ে যে মেসেজটা দিবেন সেটাকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। সো এই ডিজাইনিং ইমফেসিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ইমফেসিস মানে বা গুরুত্বটা আপনারা বিভিন্নভাবে দিতে পারি। আমরা এখানে উদাহরণটা দেখি, এখানে অনেকগুলো বড় সার্কেল আছে, সবগুলো হোয়াইট, একটাই ব্ল্যাক, সেটা ছোটো, কিন্তু এটাই কিন্তু সবার আগে চোখে পড়ছে। সো এখানে এই একটা কালার দিয়ে করা হয়েছে। দেখি যে দেখেন প্রত্যেকটার একই ধরনের টেক্সচার আছে, বাট একটার হলো আরেক ধরনের টেক্সচার, তাই না? তো এই আরেক ধরনের টেক্সচার দিয়েও কিন্তু, অন্য ধরনের টেক্সচার বা ভিন্ন ধরনের টেক্সচার দিয়েও কিন্তু আমরা ইমফেসিস বা গুরুত্বটা বাড়াইতে পারি। এগুলো যেমন সাইজ দিয়ে বাড়ানো হয়েছে, তো সবগুলো ছোটো, একটা বড়। তো এটা হলো ইমফেসিস। এবার আমরা দেখি মুভমেন্টটা হলো আপনার চোখের ডিরেকশানটা দেওয়া, ডিজাইনের মাধ্যমে চোখের ডিরেকশানটা ঠিক করা। অর্থাৎ দেখেন এই ডিজাইনটা, আমরা প্রথমে এই ডিজাইনটাই দেখি। এই ডিজাইনটা দেখে আমাদের কিন্তু চোখটা অটোমেটিক্যালি এইভাবে চোখটা ঘুরছে, অর্থাৎ এভাবে ঘুরছে। চোখ কিন্তু আমাদের এভাবে উল্টা দিকে যাচ্ছে না, খেয়াল করে দেখেন, আমার কারোর চোখে কিন্তু উল্টা দিকে যাচ্ছে না, সবার চোখটা কিন্তু এইভাবে ঘুরতেছে। এই ডিজাইনের মাধ্যমে চোখটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আবার এই ডিজাইনটাতে দেখেন আস্তে 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 ভিতরের দিকে চলে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। বা এই ডিজাইন দিয়েও আমরা কিন্তু একটা মুভমেন্ট, একটা বৃত্ত বা একটা সার্কেল বোঝাতে পারছি অনেকগুলো সার্কেলের মাধ্যমে, এবং আমাদের কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে ডিজাইনটা, আস্তে আস্তে আমাদের বস্তুটা ছোটো দেখাচ্ছে। সো এটা হলো মুভমেন্টের ব্যবহার। এরপর আমরা দেখি প্যাটার্ন হলো কোনো কিছু রিপিটেশন, কোনো ডিজাইনিংয়ের রিপিটেশনটাই হলো প্যাটার্ন। একটা ডিজাইন আছে, সেটার বারবার রিপিট করার মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করা হয়, এবং এই প্যাটার্ন দিয়ে কোনো জিনিসের আকর্ষণটাকে বাড়ানো হয়। দেখেন এই ডিজাইনটাতে দেখেন একটা ডিজাইন যেটাকে বারবার রিপিট করা হয়েছে, একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। অর্থাৎ একই জিনিসের বারবার ব্যবহার করা হয়েছে, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট অনুপাত মেনে। এরপর আমরা দেখি ব্যালেন্স। ডিজাইনিংয়ে ব্যালেন্স খুবই জরুরি একটা বিষয়। আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, আমাদের মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনারা দেখেন আপনি যদি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে কেমন হবে ব্যাপারটা? আপনার যদি ব্যালেন্স না থাকে, তাহলে তো সেটা পরিপূর্ণ একজন মানুষ আপনি না। সো এটাই হলো কথা, যে ব্যালেন্সটা সব ক্ষেত্রেই যেমন জরুরি, ডিজাইনিংয়েও ঠিক তেমনই জরুরি। অর্থাৎ একটা ডিজাইনিংয়ে আপনার প্রতিটা পার্টের একটা ব্যালেন্স থাকা উচিত। কোনো পার্টে কালো, কোনো পার্টে লাল, কোনো পার্টে সবুজ, কোনো পার্টে হলুদ, এমন যদি করেন তাহলে কিন্তু কোনো ডিজাইন হইল না। একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ব্যবহার করাটাই জরুরি। তো এটাই হলো ব্যালেন্সের ব্যবহার। এরপর আমরা সর্বশেষে যেটা দেখি সেটা হলো ইউনিটি অর্থ একতাবদ্ধ, বা ইউনিটি এখানে আরও একটা ব্যবহার বোঝানো হয়েছে, সেটা হলো হারমোনি। তো ডিজাইনিংয়ে সব কিছুকে অনেকগুলো ডিজাইনকে একসাথে একটা কিছু করা হলো একতা বা ইউনিটি। এই দেখেন এই জিনিসটা কিন্তু আমরা প্যাটার্নে দেখেছিলাম। তো এইখানে অনেকগুলো ডিজাইন একসাথে মিলে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছিল, আর এই একসাথে মিলিত হওয়াটাই হলো ইউনিটি। তো আশা করি বুঝাইতে পারলাম। এরপর আমরা দেখব গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক শব্দটি এসেছে জার্মান শব্দ গ্রাফিক থেকে, আর এর অর্থ চিত্র বা রেখা। তো গ্রাফ শব্দের অর্থও কিন্তু চিত্র, আর ডিজাইন অর্থ হলো নকশা। তো এই গ্রাফিক ডিজাইন একসাথে হলো চিত্র দ্বারা নকশা তৈরির প্রক্রিয়া বা চিত্র দ্বারা তৈরিকৃত নকশা। তো আসলে এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো দেখলাম, এটা সবই কিন্তু গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবহার, গ্রাফিক ডিজাইনিংয়েরই কাজ। তো গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে অনেকে আমরা এখন জানি যে গ্রাফিক ডিজাইনের কী কী কাজে ব্যবহৃত হয়। সব ক্ষেত্রেই কিন্তু গ্রাফিক ডিজাইন ব্যবহৃত হচ্ছে, কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না সেটাই আসলে কথা। যে আপনি যে ল্যাপটপটা ইউজ করছেন সেটা একজন ডিজাইনারের করা, আমরা যে শিক্ষক.com ওয়েবসাইটটি দেখছি সেটাও একজন ডিজাইনারের করা, আমরা যে পোস্টার দেখি, আমরা যে ব্যানার দেখি, বড় বড় বিলবোর্ড দেখি, সবগুলোই কিন্তু ডিজাইনারের করা। সো সব কিছুতেই ডিজাইন আছে। তো এটা হলো গ্রাফিক ডিজাইনিং। তো আমরা চলেন দেখি কিছু গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবহার। এটা হলো গ্রাফিক ডিজাইনিংয়ের বেসিক ধারণা দেওয়া হচ্ছে এই ডিজাইনিংয়ের মাধ্যমে। এরপর দেখি এটা একটা পোস্টার, যে গ্রাফিক ডিজাইনারদের নিয়ে একটা পোস্টার তৈরি করা হয়েছে, জাস্ট একটা ফানি পোস্টার। তারপর এটা দেখি, এটা হলো একটা ওয়েবসাইট লেআউট, যেটা আমরা শিখবো পরবর্তীতে। তো এটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, ওয়েবসাইট লেআউট তৈরি করাটা। এটা একটা মুভি পোস্টার। এটা হলো ব্রোশিওর ডিজাইন, এটাও আমরা আমাদের শেখাবো। তো যাই হোক, তো আমরা দেখলাম গ্রাফিক ডিজাইনিং। এবার আমরা দেখি গ্রাফিক ডিজাইনিংয়ে অ্যাডোবি ফটোশপের ব্যবহার। প্রথমে আমরা জানি অ্যাডোবি ফটোশপটা কী। অ্যাডোবি ফটোশপ একটা সফটওয়্যার এডিটর, ফটো এডিটর বা গ্রাফিক এডিটর সফটওয়্যার। তবে এটা হলো রাস্টার বেস। তো এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রাস্টার কী।
রাস্টার হলো পিক্সেল। তো আসলে আমরা এইভাবে বললে হয়তো বুঝবো না। তো চলো আমরা দেখি রাস্টার কি আসলে। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা একটা জেপ্যাক ফাইল। তো এই ফাইলটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর অনেকগুলো পাতা বা প্রজাপতি যেটা পড়ে আছে। এটা আসলে প্রজাপতি না, যাই হোক, তো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের জাস্ট আর কী জিনিস সেটা দেখার বিষয়। তো তো আমরা দেখেন যে এটা একটা ছবি। এখন যদি এটাকে আমরা ফুল জুম করি, ফুল, তাহলে দেখেন অনেকগুলো ভাগ হয়ে গেছে, অনেকগুলো চার কোণা অনেকগুলো ভাগ হয়ে গেছে। প্রতিটা কিন্তু একটা একটা পিক্সেল, এবং এই প্রতিটা পিক্সেল দিয়ে কিন্তু একটা ছবি তৈরি করা হয়েছে। যেটা দেখেন, এটা নর্মালি কিন্তু পিক্সেলটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে একটা ছবি তৈরি করা হয়েছে। পিক্সেল বেসড ফটো এডিটর হলো অ্যাডোবি ফটোশপ, আর ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেসড। অর্থাৎ 64% জুম করার পর কোয়ালিটির পরিবর্তন না হয় তবে সেটা হবে ভেক্টর বেসড। সো আর যদি সেটা ভেঙে যায়, পিক্সেলে পরিণত হয়ে যায়, তবে সেটা হবে রাস্টার বেসড। তো ফটোশপের আসলে কী কী কাজ, বেসিক যে কাজগুলো থাকে সেগুলো হলো ফটো এডিটিং, ওয়েব ডিজাইন বা আরও অনেক ক্রিয়েশন, এলিমেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা হলো ফটোশপে করা হয়। মূলত ফটোশপে এডিটিং বা এই ওয়েব ডিজাইন বা এই ধরনের ব্যবহারগুলো করা হয় ফটোশপে। আর পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন এগুলো ফটোশপে করা হয়, যদিও আমি আগেই বলেছি যে ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটর খুব বেশি ভালো এগুলোর জন্য, তারপরও ফটোশপে এটা করা যাবে। তো যাই হোক, আমরা এখন গ্রাফিক ডিজাইনিংয়ে অ্যাডোবি ফটোশপের কিছু ব্যবহার দেখে আসি, চলেন। তো এটা একটা পোস্টার যেটা স্মোকিং নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে। এখন এটা একটা আছে, এটা একটা প্রোডাক্টের বিজ্ঞাপন। এটা একটা পোস্টার, এটা একটা ছবি, যেটা অনেকগুলো ছবির একসাথে মিলিয়ে একটা ছবি তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো আমরা দেখলাম আজকের লেকচারে যে ডিজাইনিংয়ের বেসিক কী, গ্রাফিক ডিজাইন কী, এবং গ্রাফিক ডিজাইনিংয়ে অ্যাডোবি ফটোশপের ব্যবহার। যদিও এই লেকচারটা হয়তো বা বোরিং লেগেছে আপনাদের কাছে, তারপরও আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমার লেকচারে কোনো ভুল থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।